This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চে মুখ্যমন্ত্রীর ফোঁস মন্তব্যে তোলপাড় হয় গোটা রাজ্য। আর এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানালেন তার মন্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মুখ্যমন্ত্রীর দাবি, ছাত্র আন্দোলনের বিরোধিতায় একটা শব্দও তিনি বলেননি। তিনি ছাত্র আন্দোলনকে সমর্থন করেন। তার মন্তব্য ছিল বিজেপির বিরুদ্ধে, কারণ কেন্দ্রের সমর্থনে বিজেপি গোটা রাজ্যে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মমতা। তার আরও ব্যাখ্যা, তিনি রামকৃষ্ণ পরমহংসদেবের উদ্ধৃতির উল্লেখ করেছেন। কিংবদন্তি সাধক বলেছিলেন মাঝে মাঝে আওয়াজ তুলতে হয়। তিনিও মানে মমতা বন্দ্যোপাধ্যায়ও সেটাই বোঝানোর চেষ্টা করেছিলেন গতকাল, এমনটাই বলেন মুখ্যমন্ত্রী। আচ্ছা, মুখ্যমন্ত্রী গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে ঠিক কি বলেছিলেন, এই ফোঁস নিয়ে কেন এত কথা, সেই ফোঁস মন্তব্যটা শুনুন একবার। আমরা বলেছিলাম বদল চাই, বদলা নয়। আজ বলছি ও কথা নয়, আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন। আমি অশান্তি চাই না, কিন্তু উৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফোঁস তো করতে পারেন। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোঁস করতে শিখুন, ফোঁস করতে শিখুন, ফাঁস করে দিন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তিনি ছাত্র আন্দোলনকে নিয়ে কোনো মন্তব্য করেনি। তিনি মন্তব্য করেছেন বিজেপি রাজ্যে নৈরাজ্য তৈরি করার চেষ্টা করছে, তার বিরুদ্ধে। পাল্টায় বিজেপি নেতা, বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। এর পাশাপাশি শোনাবো অত্যন্ত বর্ষিয়ান সিপিএম নেতা সুজন চক্রবর্তী, তাঁর প্রতিক্রিয়াও। এই ধরনের প্ররোচনামূলক বক্তব্য রাখা যায় না, কারণ এই বক্তব্য রাখার ফলে শুধু ডাক্তাররা আক্রান্ত হবেন এরকম নয়। আমরা বিজেপি আমরা ধরে নিয়েছি আমাদের আরো কিছু কর্মী খুন হবে, আমাদের আরো কিছু বাড়িতে আগুন জ্বলবে, আরো কিছু মহিলাদের উপর অত্যাচার নেমে আসবে, কিন্তু তারপরেও এটা বন্ধ করা যাবে না। মুখ্যমন্ত্রী হয়তো বুঝতে পেরেছেন যে ডোজ বেশি হয়ে গেছে, রামকৃষ্ণ বলেছেন কালকে স্বপ্নে, তো সেই জন্য আজকে উনি তার কার্যত ক্ষমা চাইছেন এই বক্তব্যের জন্য। অপরাধীদের প্রশ্রয় দিচ্ছেন আর বলছেন আমি ছাত্র আন্দোলনের সঙ্গে আছি। এটা আসলে এই যে আন্দোলন, মানুষের যে মনোভাব, সেখান থেকে মুখ ঘুরিয়ে দেবার একটা প্রবল প্রচেষ্টা। তাতে তৃণমূলের লাভ হতে পারে বলে কেউ মনে করতে পারে, বিজেপির লাভ হতে পারে বলে কেউ মনে করতে পারে, তাতে বাংলার সর্বনাশ হচ্ছে এবং এই সর্বনাশ আমরা করতে দিতে পারি না। ভাটপাড়া বিজেপি নেতা প্রিয়াঙ্কু পাণ্ডেকে গুলিকাণ্ডে তুঙ্গে চাপানো তোর, ধৃতদের রাজনৈতিক পরিচয় নিয়ে তৃণমূল বিজেপির তরজা। অভিযুক্তরা কাদের ঘনিষ্ঠ? ঘনিষ্ঠতা নিয়ে অর্জুন সিং এর সঙ্গে তরজায় জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম। গতকাল সোমনাথ শ্যাম দাবি করেন কোনো গুলির ঘটনাই ঘটেনি, 2019-এর ছবি দিয়ে সাজানো হচ্ছে। আজ উল্টো সুর সোমনাথের গলায়। গুলির ঘটনায় যারা গ্রেপ্তার হয়েছে তারা অর্জুনেরই লোক, দাবি জগদ্দলের বিধায়কের। পাল্টা তৃণমূলকে নিশানা অর্জুন সিং এর। যারা ধরা পড়েছে তারা সবাই সোমনাথের ছায়াসঙ্গী। আক্রমণ অর্জুনের। গুলির ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হচ্ছেন বিজেপি নেতার পরিবার, জানালেন অর্জুন। থমথমে ভাটপাড়ায় আজ রুট মার্চ পুলিশের। গ্রেপ্তার 8 জনকে পাঠানো হয় ব্যারাকপুর আদালতে। পুলিশ ইনকোয়ারি করে জানে এরা সবাই টিপুয়ার সঙ্গে থাকে, আর টিপুয়া কি নাম সোমনাথ শ্যামের সঙ্গে থাকে। 12 নম্বর ওয়ার্ডকে এরা জিহাদিদের ঠেক বানিয়ে দিয়েছে, ক্রিমিনালদের ঠেক বানিয়ে দিয়েছে। সেখানে পুলিশ কমিশনার তদন্ত করে সামনাসামনি ক্যামেরাতে ধরা পড়েছে। আজকে যদি আমরা ক্যামেরা ওই ভিডিও না রিলিজ করতাম তাহলে তো কেসটাকেই ধামাচাপা দিয়ে দেওয়া। দুষ্কৃতীরা এই গাড়িতে ছিল, এখন এটা দুষ্কৃতী ভার্সেস দুষ্কৃতীর ঝগড়া আমার তো তাই মনে হয়, কারণ এটা কোনো পলিটিক্যাল ঝগড়া নয়। পলিটিক্যালি কোনো রকম কোনো ঝগড়া এখন পর্যন্ত মার্কেটে দেখা যায়নি। যে হঠাৎ করে সকাল থেকে ভালোই চলছিল, হঠাৎ কি করে
ওই গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এটা তো আমার বড় আশ্চর্য লাগছে। আমার মনে হয় এটা একটা সাজানো গল্প। সিআইএসএফ মানে নিতে হবে তাদের রক্ষী বাহিনী বডিগার্ড হিসেবে, সেটার জন্যে এটা একটা নাটক তৈরি করা হয়েছে। এই থমথমে ভাটপাড়ায় চলছে পুলিশি টহল এবং রুট মার্চ, অলিগলিতে চলছে রুট মার্চ। গতকাল বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডের গুলি ঘটনায় থমথমে ভাটপাড়া চাপা উত্তেজনা রয়েছে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের বিধায়ক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং প্রাক্তন সাংসদ বিজেপির অর্জুন সিংয়ের মধ্যে তরজা শুরু হয়ে গেছে অভিযুক্তরা কাদের। বাকি অভিযুক্তদের ধরতে পুলিশ তদন্ত চালাচ্ছে। পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে তাদের খোঁজার চেষ্টা করছে। ভাটপাড়া থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি 9 বাংলা।